আজ দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি জিনিস লক্ষ্য করে দেখছি, তা হচ্ছে প্রচুর মানুষ রয়েছেন যারা প্রেম নিয়ে ভীষণভাবে আগ্রহী এবং উৎসুক। কিছু মানুষ রয়েছেন যারা ভীষণ রুচিশীল মানুষ, তারা বিভিন্ন সাহিত্য বা বই ইত্যাদি পড়ে প্রকৃত প্রেম কী তা বোঝার চেষ্টা করেন। কিছু সোশ্যাল মিডিয়া ইউজার রয়েছেন যারা বিভিন্ন আধ্যাত্মিক গোছের ভিডিও কিংবা মোটিভেশন ভিডিওস দেখে প্রেম কী তা বোঝার চেষ্টা করেন। কিছু মানুষ রয়েছেন যারা সোশ্যাল মিডিয়া ইত্যাদি ব্যবহার করেন না, তারা বাস্তব অভিজ্ঞতাকে প্রেম বলে দাবি করেন এবং আমরা প্রত্যেকেই নিজ নিজ মনে একটি করে ধারণা পুষে রেখেছি, আমাদের কাছে সেইটিই প্রেম, এই আমরা বিশ্বাস করি। আজ আমি আপনাদের সামনে প্রকৃত প্রেম কী তা তুলে ধরবার চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করতে পারি, কারণ প্রকৃত প্রেমের কোনো অভিজ্ঞতা আমারও নেই, আমি সেটা স্বীকার করছি। প্রেম ও পরমেশ্বর এক, অদ্বৈত, দুটির মধ্যে কোনো পার্থক্য নেই। প্রেম পরমেশ্বরের প্রসাদ। আমার বিশ্বাস, প্রেমের এর চেয়ে সঠিক এবং সংক্ষিপ্ত সংজ্ঞা বোধহয় আর সম্ভব নয়। এ পৃথিবীতে যত বড়ই সাধক আসুক না কেন, সে প্রেমের এর চেয়ে উচ্চ মানের ডেফিনেশন দিতে পারবেন না, কারণ সম্পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন পরমেশ্বর তিনি সর্বাধিক, তার চেয়ে সর্বাধিক কল্পনা করাও সম্ভব নয়। জানেন তো, এ পৃথিবীতে জন্মগ্রহণ করা আজ পর্যন্ত প্রায় 99.9% মানুষ যারা জন্মগ্রহণ করেছেন, তারা কখনো প্রেম পাননি। তারা অজান্তেই প্রেম থেকে বঞ্চিত থেকে গিয়েছেন, তারা জানেনও না তারা প্রেম পাননি। এটাই সত্য, আমরা কেউ প্রেম পাইনি, প্রেম থেকে আমরা সকলে বঞ্চিত। তাও লক্ষ্য করে দেখবেন, প্রত্যেক মানুষ প্রেম নিয়ে ভীষণভাবে আলোচনা করেন, যুবক যুবতীরা তো বিশেষ করে আলোচনা করেন। এর একটি বিশেষ কারণ রয়েছে, কারণটি হচ্ছে এই, প্রেম তো ঈশ্বরের মতনই সম্পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন, কিন্তু আমরা এই মানুষেরা, বেশিরভাগ মানুষেরা মায়া, মোহ ও বাসনার কারণে অসম্পূর্ণ, সম্পূর্ণ হতে পারেনি। তাই প্রেম পাওয়ার এক অজানা ইচ্ছাতেই বা নিজেকে সম্পন্ন করার এক অজানা ইচ্ছাতেই আমরা প্রেম নিয়ে চর্চা করে থাকি, দুধের স্বাদ খোলে মেটায়, এই আর কি। এই পৃথিবীতে যারা প্রকৃত প্রেম পেয়েছেন তাদেরকে চেনার একটি বিশেষ উপায় রয়েছে, জানেন তো কী সেটা? দেখবেন লক্ষ্য করে, যারা প্রকৃত প্রেমিক তারা প্রেয়সীর চর্চা এমনভাবে করেন বা তাকে নিয়ে এমনভাবে আলোচনা করেন যেন তারা ঈশ্বরকে নিয়ে আলোচনা করছেন। সাধারণ মানুষ তো দেখে বুঝতেই পারবে না সে কাকে নিয়ে কথা বলছে, তার প্রেয়সীকে নিয়ে না ঈশ্বরকে নিয়ে। একটি উদাহরণ দিচ্ছি। প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার স্ত্রীকে, অর্থাৎ মা শারদাকে, হ্যাঁ শারদা আমাদের কাছে মা, কিন্তু প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার স্ত্রীকে এত ভালোবাসতেন যে মা শারদাতেই মা ভবতারিণী দর্শন সম্ভব হলো তার পক্ষে। নিজের প্রেমকে ঈশ্বরে পরিণত করো, এই হচ্ছে প্রেমের সঠিক মর্যাদা। আর একটা কথা, বিশেষ করে যারা অল্প বয়সী যুবক যুবতী রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, মাথায় রাখবে, প্রেম পাওয়ার কোনো পথ এই পৃথিবীতে নেই, কখনো ছিল না। প্রেম যে নিজেকে দিতে জানে সেই প্রেম পায়, কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কেমন করে নিজেকে ভালোবাসবে। এই জড়বস্তু অর্থাৎ দেহকে কি ভালোবাসা সম্ভব? তাই নিজেকে আত্মারূপে বিশ্বাস করো, এটাই সত্য, তুমি একজন আত্মা, তুমি কোনো দেহ বা জড়বস্তু নও। কিন্তু মাথায় রাখবে, আত্মাই পরমেশ্বর এবং পরমাত্মা। তাই যে ঈশ্বরকে ভালোবাসতে পারে সেই প্রেম নামক ঈশ্বরের প্রসাদ পায়। প্রেম যে দিতে জানে সে পায়। প্রেম পাওয়ার একটি পথ রয়েছে, তা হচ্ছে যে দেবে সে পাবে। তোমরা যেখানেই যাও ভিখারির মতো দাঁড়িয়ে পড়ো, প্রেম দাও। প্রেম ভিক্ষা চাইলে পাওয়া যায় না, প্রেম ভিক্ষা চাইলে সহানুভূতি পাওয়া যায়, দয়া পাওয়া যায়। দয়া সহানুভূতিতে কী রয়েছে? প্রেম পায় সম্রাটেরা, যারা দিতে জানে। তাই আজীবন নির্লিপ্তভাবে দিয়ে যাও, পাওয়ার আশা নয়, ভালোবেসে দিয়ে যাও।
ঈশ্বরের কৃপায় প্রেম নিশ্চয়ই পাবে। তোমার মধ্যেই রয়েছে সে প্রেম, তুমি নিশ্চয়ই পাবে। প্রেম পেতে গেলে অন্যের ওপর নির্ভর হতে হয় না, কারণ সেক্ষেত্রে স্বাধীনতা নষ্ট হয়। আর প্রেমের প্রাথমিক শর্ত হচ্ছে মুক্তি। প্রেমে রয়েছে অসীম মুক্তি। তাই প্রেম নামক অমৃত পাওয়ার জন্যও যদি অন্যের ওপর নির্ভর হয়ে থাকতে হয়, তবে স্বাধীনতা থাকবে না সেখানে। নিজেকে ভালোবাসো, প্রেম নিশ্চয়ই পাবে। নমস্কার। হরে কৃষ্ণ।